তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ৪৬,২২৫ সংখ্যাটির ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। দেখো, এই সংখ্যাটির ডান দিক থেকে দুটি করে অঙ্ককে আগে দাগাবো। এই যে একক, এই যে দশক, এখানে তো দুটি অঙ্ক নেই, একটি রয়েছে, তো এটিকে শতক ধরতে হবে। একক, দশক, শতক। এখন আমরা প্রথমে এখানে শতকের অঙ্কটিকে হিসেব করব। এই ২ বাদ দেব, এখানেও ২ বাদ, ২ দুগুণে ৪ মিলে গেল। শূন্য লেখার প্রয়োজন নেই এখানে। এই যে এখন ৬২ নামাতে হবে। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় দুটি করে অঙ্ক একবারে নামাতে হয়। এই যে আমরা ৬২ নামালাম। এখন এখানে দাগ দিয়ে এই ২ এর দ্বিগুণ এখানে লিখতে হবে। এই ২ এর দ্বিগুণ হচ্ছে ৪। এখন আমরা এখানে আরেকটি অঙ্ক বা সংখ্যা লিখব, যে সংখ্যাটি এখানে লিখলে এখানেও লিখতে হবে। তারপর এখানে লেখা সংখ্যাটি দিয়ে এখানে টোটাল সংখ্যাটিকে গুণ করে এখানে লিখতে লাগে। ঠিক আছে? তো আমরা যদি এখানে ১ লিখি, তো এখানেও ১ লিখতে হবে। তখন ১ দিয়ে এখানে ৪১ হয়ে যাবে। ৪১কে ১ দিয়ে গুণ করলে ৪১কে ৪১। যদি আমরা এখানে ২ বাদ দিই, তাহলে এখানেও ২ বাদ দিতে লাগে। এখানে হয়ে যাবে ৪২। ২ দিয়ে তখন ৪২কে গুণ করলে হয়ে যাবে ৮৪। তো আমরা এখানে ২ বাদ দেবো না, তাহলে ১ বাদ দেব। কারণ ৬২-র নিচে এখানে ৮৪ আমরা লিখতে পারবো না। ১ বাদ দিলে এখানেও ১ বাদ, ৪১। ১ দিয়ে ৪১কে গুণ করলে ৪১কে ৪১। বিয়োগ করতে হবে। ২ এর থেকে ১ বিয়োগ করলে ১। এই ৬ থেকে ৪ বিয়োগ করলে ২। একইভাবে এখানে এই যে এই দুটি অঙ্ক নামাতে হবে। এখন এখানে এই ২১-এর দ্বিগুণ লিখতে হবে। ২১-এর দ্বিগুণ হচ্ছে ৪২। এখন আমরা এখানে এমন একটি অঙ্ক বাদ দেব। এই অঙ্কটি এখানেও বাদ দিতে হয়। তারপর এখানে বাদ দেওয়া অঙ্কটি দিয়ে টোটালটিকে গুণ করে এখানে লিখতে হয়। তো আমরা এখানে এই ৫ বাদ দেবো। ৫ বাদ দিলে মিলে যাবে। এখানে ৫ বাদ দিলে এখানেও ৫ বাদ দিতে লাগে। তখন এই ৫ দিয়ে এই ৪২৫কে গুণ করতে হবে। ৫ দিয়ে ৫ ৫ ২৫-এর ৫ হাতে ২। ৫ দুগুণে ১০, ২ ১২, ২ হাতে ১। ৪ ৫ ২০, ১ ২১। বিয়োগ করলে ০। আমরা এখানে বর্গমূল পাচ্ছি এই যে ২১৫। সুতরাং ৪৬,২২৫ এর বর্গমূল পাচ্ছি আমরা ২১৫। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।